নিজের থেকে দুর্বলকে দেখে যে শক্তিশালী ভাব দেখায়। আপনি একটি ধারালো তরোয়াল বানানোর জন্য শক্তিশালী লোহা ব্যবহার করেন, যেটা প্রায় সবকিছু কেটে দেওয়া সম্ভব। কিন্তু যখন সেই লোহা আগুনে দেয়া হয় তখন তা গলে যায় এবং তার আকার পরিবর্তন করে। এটা প্রমাণ করে লোহার থেকেও শক্তিশালী হলো আগুন। একটি বড় আগুন যখন ছড়িয়ে পড়ে তখন দমকল কর্মীরা জলের সাহায্যে সেই আগুন নেভান। এখানে দেখা যায় যে আগুনের শক্তি যতই বেশি হোক না কেন, জল তাকে থামিয়ে দিতে পারে। মানুষ জলের উপর নির্ভরশীল। আমরা জল পান করি এবং তা আমাদের শরীরের হজম হয়, যা আমাদের বেঁচে থাকার শক্তি যোগায়। ফলে মানুষ জলের থেকে শক্তিশালী কারণ আমরা সেটিকে নিয়ন্ত্রণ করতে পারি। একজন রাজা বা যোদ্ধা যতই শক্তিশালী হোক না কেন, সে মৃত্যুকে আটকাতে পারে না। মৃত্যু সবার উপরে প্রভাব বিস্তার করে এবং তাকে থামানোর ক্ষমতা কারুর নেই। আবার এই কারণে মানুষের থেকে মৃত্যু বেশি শক্তিশালী। একজন সন্ন্যাসী বা সাধু মৃত্যুর ভয় পায় না, কারণ তাদের মনে ঈশ্বরের প্রতি অপরিসীম ভক্তি আছে। তারা বিশ্বাস করেন মৃত্যুর পর তারা মুক্তি পাবে। তাদের এই আত্মবিশ্বাস ভক্তি থেকেই আসে, যা মৃত্যুকেও তুচ্ছ করে দিতে পারে। এই উদাহরণগুলো আমাদের দেখায় যে আমরা যতই শক্তিশালী হই না কেন, সবসময় এমন কিছু বা কেউ থাকে যা আমাদের চেয়েও বেশি শক্তিশালী। তাই অহংকার নয়, বিনয়ী হওয়াই বুদ্ধিমানের কাজ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।